শ্রীমঙ্গল নূরজাহান টি স্টেটে এসেছি। এখানে আমাদের যে উদ্যোক্তা, আমাদের ভ্রমণের উদ্যোক্তা দীপু বর্তমানে একটা ছাদ খোলা এই সিএনজিতে দাঁড়িয়ে আছে। সে এখন এখানকার অনুভূতি এবং এই টি স্টেট সম্বন্ধে কিছু বলবে। আসলে এই জায়গার অনুভূতি সবচেয়ে বড় ভালো লাগছে যে এই যে ছাদ খোলা সিএনজি, মানে ওনার এই সিএনজিটা যার উনি আসলে অনেক কি বলবো শৌখিন একজন লোক। সানরুফ আছে, এটা সানরুফ সহ একটা সিএনজি। এটা প্রথমত আমাকে আকৃষ্ট করছে বেশি, যে ছাদ খোলা একটা সিএনজির মধ্যে আমি আছি। তো তারপরে হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই সিএনজিতে আপনারা যদি ঘোরেন তাহলে এই চা বাগানের যে সৌন্দর্যটা আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। তো আপনারা এরকম, আমি আসলে আগে জানলে এরকম একটা সিএনজি খুঁজতাম। আর নূরজাহান টি স্টেটটা আসলে অসাধারণ একটা টি স্টেট। এই টি স্টেটে আসার পরে আমার কি পরিমাণ যে ভালো লাগছে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা সবাই আসবেন এখানে এবং এরকম ছাদ খোলা সিএনজিতে ঘুরবেন। আচ্ছা, এই সিএনজি যে উদ্যোক্তা, আমরা সেই ভাইজানের সাথে একটু কথা বলবো যে এই সিএনজিটা যার, আপনি একটু বলবেন এই সিএনজিটা এখানকার, এই যে আপনারা সিএনজির মধ্যে সানরুফ করার চেষ্টা করছেন, যেখানে দাঁড়িয়ে আসলে এই প্রকৃতি উপভোগ করার, এই বিষয়টা আসলে কার উদ্ভাবন? আসসালামু আলাইকুম। এই গাড়িটা আমার নিজের গাড়ি, নিজে চালাই। এই গাড়িটা আমার নিজের ব্যক্তিগতভাবে এটা সানড আপ করছি, যাতে লোকজন দাঁড়াইয়া পাহাড়ের ভিউগুলো দেখতে পারে, সৌন্দর্যটা দেখতে পারে এবং ভিডিও করতে পারে, এবং আরামদায়ক বাতাসও লাগবে এবং দাঁড়িয়ে ভিডিও করলে খুব ভালো লাগবে, দাঁড়িয়ে দেখতেও ভালো লাগে। খুবই সুন্দর চা বাগানগুলো দেখার জন্যই সানড আপ গাড়িটাই অ্যাকসেপ্টেবল। এই গাড়িটা নিয়ে ঘোরার মজাই আলাদা। আচ্ছা, শ্রীমঙ্গলে আসলে এই গাড়ি নিয়ে আমি মাধবপুর লেক, লাওয়াছড়া উদ্যান, নূরজাহান টি স্টেট, মাধবপুর চা বাগান, এগুলো সব ঘুরে দেখাবো। আপনি এই এরিয়াতে দর্শনীয় স্থানগুলো সম্বন্ধে একটু সামারি বলবেন? হ্যাঁ, দর্শনীয় স্থান এই যে নূরজাহান টি স্টেট, তারপর হচ্ছে মাধবপুর চা বাগান এবং মাধবপুর লেকটা হচ্ছে পিকনিক স্পট, তারপর হচ্ছে লাওয়াছড়া উদ্যান, লাল পাহাড়, রাবার বাগান, এগুলা খুবই সুন্দর জায়গা। আচ্ছা, এই আশেপাশের এলাকাগুলো কি কেউ চাইলে একদিনে ঘুরে বাসায় ফেরত যেতে পারবে? ঢাকা থেকে ঘুরে ফিরে যেতে পারবে। জি, আচ্ছা, সারা দিনের জন্য সিএনজি যদি আপনাদের এগুলো ভাড়া নেওয়া হয়, সকাল থেকে সন্ধ্যা আপনারা বিভিন্ন স্পট ঘুরে বেড়াবেন, তাতে সম্ভাব্য কত খরচ পড়তে পারে? হ্যাঁ, সম্ভাব্য খরচ একদমই অল্প। আমাদের কথা হচ্ছে 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এর ভিতরে যতগুলো স্পট আপনারা দেখতে চান, 14-15টা স্পট হবে, এগুলো দেখা যায় 1500-1600 টাকা। আচ্ছা, ধন্যবাদ। আর এইখানকার সেফটি সম্বন্ধে একটু বলবেন, যে এখানে নিরাপত্তা কিরকম? হ্যাঁ, এখানে নিরাপত্তা আছে, টুরিস্ট পুলিশ আছে, আর এখানকার স্থানীয় লোক যারা আছে সবাই ভালো, গেস্টের সাথে ভালো ব্যবহার করে, কারোর সাথে কারো খারাপ ব্যবহার করে না। আর এখানকার গেস্টও আসে এই জন্যই, যেহেতু কারো কাছে খারাপ বিহেভ পায় না, ভালো ব্যবহার পায়, এই জন্য সবাই আসে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন যদি কেউ আসতে চায়। মোবাইল নাম্বারটা হচ্ছে, আমার নাম সৈয়দ মিজান আলী, আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01712387969। আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে, যোগাযোগ করলে আমি আমার গাড়ি নিয়ে ঘুরে দেখাতে পারি। তো হচ্ছে মিজান আলী ভাই। তো মিজান আলী ভাই, আপনারা যদি কেউ আমার এই ভিডিওর মাধ্যমে যদি আসেন তাহলে অবশ্যই মিজান আলী ভাই কিছু ডিসকাউন্ট দিবে। এই মিজান আলী ভাইয়ের এটা একটু মামুন দেখাই দাও। তো হচ্ছে মিজান আলী ভাইয়ের সিএনজি, এবং আপনারা যদি কেউ আসেন তাহলে এই সিএনজি তে ঘুরতে পারবেন আর কি। সাতখোলা গাড়ি একবারে পুরা ঠিক আছে, থ্যাংক ইউ।